ঢাকা শহরের ব্যস্ত জনজীবনের মাঝেও কিছু স্থান আছে যেগুলোর বুকে এখনও ছড়িয়ে আছে আধ্যাত্মিকতার প্রশান্ত ছোঁয়া। তেমনি এক পবিত্র স্থান মিরপুরের শাহ আলী বাগ। এইখানেই অবস্থান করছেন এক প্রখ্যাত সুফি সাধকের মাজার শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস, আধ্যাত্মিকতা এবং মানবতার এক অমর প্রতীক তিনি। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এক যুগসন্ধিক্ষণের মহামান। পঞ্চদশ শতাব্দীর দিকে সুদূর আরব থেকে শুরু হওয়া এই মহাপুরুষের যাত্রা এসে থামে বাংলার মাটিতে। সে সময় ভারতবর্ষে ইসলাম ছড়িয়ে পড়ছিল সাধক দরবেশদের মাধ্যমে, আর শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাদেরই একজন। তার আসল নাম ছিল শাহ আলী বাগদাদী। তার পূর্বপুরুষ ছিলেন বাগদাদের জ্ঞানী ও সম্মানিত পরিবার থেকে আগত। কিশোর বয়সেই তিনি ইসলামী শিক্ষা ও তাসাউফে আধ্যাত্মিকতা দীক্ষা নেন এবং একসময় সুফিবাদের চর্চায় মনোনিবেশ করেন। সুফি মিশন নিয়ে তিনি ভারতবর্ষে আগমন করেন এবং অনেক পথ পাড়ি দিয়ে পৌঁছান বাংলার রাজধানী এলাকায়, আজকের ঢাকার মিরপুর। তিনি এখানকার মানুষের হৃদয়ে স্থান করে নেন, শুধুমাত্র ধর্ম প্রচার করে নয়, বরং ভালোবাসা, সহনশীলতা এবং মানবতার বাণী ছড়িয়ে। মিরপুরে স্থায়ী হয়ে তিনি গড়েন একটি আধ্যাত্মিক কেন্দ্র। এই স্থান আজও স্থানীয়দের কাছে পরিচিত শাহ আলী বাগ নামে। তার প্রচারিত ইসলাম ছিল শান্তির, ভালোবাসার ও মানব কল্যাণের। তার দরবারে ধনী গরিব, মুসলিম ও মুসলিম সকলেই আসতেন উপদেশ ও দোয়ার আশায়। প্রতি বছর তার ওরস শরীফে হাজার হাজার মানুষ জড়ো হন। এখানে চলে কাওয়ালি, মিলাদ মাহফিল এবং দোয়ার মাহফিল। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি আধ্যাত্মিক মিলনমেলা, যেখানে প্রেম ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে পড়ে। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি শিক্ষা, শ্রম ও সেবার গুরুত্ব দিতেন। তার অনুসারীরা এখনও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ মিরপুর বদলে গেছে, উঁচু দালান, ব্যস্ত রাস্তা, আধুনিক প্রযুক্তি, কিন্তু এই ব্যস্ত শহরের মাঝেই এক শান্ত নিঃশব্দ বাতিঘর রয়ে গেছে, যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয় আলোকিত করে চলেছেন। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি চেতনার প্রতীক, এক আধ্যাত্মিক আশ্রয়। তিনি মিরপুরেরই নয়, গোটা ঢাকার মানুষের হৃদয়ে আশার আলো হয়ে আছেন। আজও যদি কখনো জীবনের যুদ্ধে ক্লান্ত লাগে, হৃদয় বিষাদে ভরে ওঠে, তবে মিরপুরের শাহ আলী দরগার সেই পবিত্র বাতাস আপনাকে ডেকে নেবে। কারণ তিনি ছিলেন, আছেন এবং থাকবেন মিরপুরের আধ্যাত্মিক বাতিঘর হয়ে।